গুড মর্নিং। আজকে আবার একটা নতুন দিন, আজকে একটা অন্য রকম দিন। আজকে আবার তোমাদের সঙ্গে মনের কথা বলার দিন। সকালবেলায় বললাম না আজকে একটা অন্যরকম দিন, আসলে আজকে আমার এক বন্ধুর জন্মদিন। তোমরা ভাবতেই পারো বন্ধুর জন্মদিন আবার অন্যরকম দিন কিসের, কিন্তু আজকে আমার বন্ধু নীনা ভট্টাচার্যের জন্মদিন। নীনাদি উইল সেলিব্রেট হার 80th বার্থডে। Today is 17th of April 2025. হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকে আমার বন্ধু 80 বছরের নীনাদির জন্মদিন। আমি যখন দক্ষিণীতে ভর্তি হয়েছিলাম তখন আমার বয়স ছিল ওই মোটামুটি 40 বছর, কিন্তু ক্লাসে ছোটরাও যেরকম ছিল তার সঙ্গে আমরা বেশ কিছু দিদির সন্ধান পেয়েছিলাম, বিজলি দি, ব্রত দিদি, নীনাদি। তাদের সঙ্গেও কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সখ্যতা বেড়ে ওঠে এবং আমি এক জীবনবোধের পাঠ পাই আমি এই সমস্ত দিদিদের কাছ থেকে। বুঝতে পেরেছো তো, আজকে আমি এই জানলার কোণটাতে বসেছি ওই আমার মনের কথা বলার জন্য। তো সে নীনাদির জন্মদিনের গল্প করব না, আমি কি জীবনবোধের পাঠ পেয়েছি ওনার কাছ থেকে সেটাই আমি মেনলি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটু নীনাদির বিষয়ে ছোট্ট করে বলে নিই। নীনাদির সঙ্গে দক্ষিণীতে গিয়ে দেখলাম একজন আমাদের সঙ্গে ভর্তি হলেন, তখন মোটামুটি নীনাদির বয়স ওই 60 বছর মতো হবে। অসম্ভব স্টাইলিশ একজন মহিলা, আমার দেখা অন্যতম এলিগেন্ট, সফিস্টিকেটেড, এত সুন্দরভাবে সাজা এবং তার সঙ্গে সঙ্গে ডাউন টু আর্থ একটা মানুষকে আমি দেখলাম। আস্তে আস্তে জানলাম যে দাদা মানে নীনাদির হাজব্যান্ড ওএনজিসিতে খুব বড় পোস্টে চাকরি করেন, সারা ইন্ডিয়া ওনারা ঘুরেছেন চাকরির সুবাদে। রিটায়ার করার পরে ওনারা কলকাতাকে বেছে নিয়েছেন ওনাদের রিটায়ারমেন্টের আস্থানা করার জন্য। তার আগে ওনারা মুম্বাইতে বহু বছর ছিলেন। তো ওনার একমাত্র মেয়ে, সে তো পড়াশোনার সুবাদেই বিদেশ চলে গেছিল এবং তারপরে সে বিদেশেই ওখানে সেটেলড। তো নীনাদি আর দাদা কলকাতায় থাকেন। এই হচ্ছে মোটামুটি নীনাদির পরিচয়। নীনাদি এসে দক্ষিণীতে ভর্তি হয়েছেন এবং দাদা নীনাদিকে রোজ ড্রপ করে চলে যেতেন, আমরা দেখতাম। দাদা গোলপার্ক রামকৃষ্ণ মিশনে ভলেন্টারি সার্ভিসে জয়েন করেছিলেন। আমার দেখা পরিচিত লোকের মধ্যে আমি তখন কিন্তু এরকম লোকের দেখা পাইনি যে আচ্ছা এনারা মুম্বাই ছেড়ে, মুম্বাইতে ওনাদের প্রচুর বন্ধু বান্ধব, বেশ কিছু আত্মীয় স্বজন, যদিও বেশিরভাগ আত্মীয় স্বজনই ওনার বিদেশে, ওনারা কেন কলকাতায় এলেন। পরে ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা নীনাদি ভাই কলকাতা, তখন নীনাদি বলল, দাদাও বললেন যে কলকাতা হচ্ছে কালচারালি দ্য রিচেস্ট সিটি অফ ইন্ডিয়া। আমরা মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে আফটার রিটায়ারমেন্ট আমরা সেটেল ডাউন করব কলকাতাতে। তো আচ্ছা ঠিক আছে, এটা কোনো রিজন হতে পারে মানুষের, আমি শুনলাম, এটা প্রথম আমি শুনলাম। তো যাই হোক, ওনারা এসে অনেক ক্লাবের মেম্বার হয়ে গেলেন, সুন্দর একটা ফ্ল্যাট কিনলেন, আর মোটামুটি কলকাতার সমস্ত প্রোগ্রাম বলতে পারো, বিশেষত গানের প্রোগ্রাম, মিউজিকের প্রোগ্রাম ওনারা অন্তত সপ্তাহে 3 দিন সন্ধেবেলা এইভাবে কাটাতেন। আমি কিন্তু আমার সমসাময়িক ওই রকম বয়স্ক মানুষকে এই রকম জীবন ধারণ করতে দেখিনি। আমি সত্যি কথা বলতে গেলে নীনাদি এবং দাদার জীবন ধারণ আমার এই 40 বছর বয়সে দেখে খুব আশ্চর্য, অবাক এবং ইন্সপায়ার্ড হয়েছিলাম। তারপরে দক্ষিণী তো শেষ হয়ে গেছে, বুক্কা দিল্লি চলে গেল এরিকসনে চাকরি নিয়ে। আমার মন ভীষণ খারাপ, বাড়ি ভীষণ ফাঁকা, কিচ্ছু ভাল লাগে না, কি করব বুঝতে পারি না। এইরকম যখন আমার মনের কন্ডিশন, আমি তখন একদিন নীনাদিকে ফোন করলাম। মনে হলো যেন নীনাদিকে একবার জিজ্ঞেস করি, এমনিতে খুব একটা ফোন নিশ্চয়ই করি না। তো নীনাদিকে ফোন করে জিজ্ঞেস করলাম, নীনাদি তোমার মেয়েও তো বাইরে থাকে, তোমার মন খারাপ হয় না? তখন বললো হ্যাঁ, তুমি এরকম কেন প্রশ্ন করছো সকালবেলা? আমি বললাম না নীনাদি, জানো তো আমার না ভীষণ মন খারাপ, আমি না বুঝতে পারছি না এই বুক্কার বাড়ি থেকে চলে যাওয়াটাকে আমি কি করে মেনে নেব। নীনাদি আমাকে ফোনে বোঝালেন, কি বোঝালেন শুনুন। বললো জানো তো সুচিস্মিতা,
সন্তান আর বাবা মায়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে ধনুক আর তীরের মতো। আমি বললাম মানে? তখন বললো তুমি যদি একটা তীরকে খুব সুন্দরভাবে যদি ছুঁড়তে পারো তাহলে সেই তীরটা অনেক দূরে গিয়ে পড়বে, আর যদি তুমি তীরটাকে চিন্তা করো তুমি তীরটাকে ছুঁড়তে পারলে না, সেই তীরটা তোমার পায়ের কাছে পড়বে। তা তুমি যদি সন্তানকে যদি খুব ভালো করে যদি মানুষ করতে পারো না, সে কিন্তু দূরেই চলে যাবে। আচ্ছা আমি না কীরকম থমকে গেলাম। আচ্ছা ঠিকই তো, অতএব সবসময় মনে করবে যে আমি সুন্দরভাবে সন্তানকে মানুষ করতে পেরেছি বলে সে কিন্তু আজকে দূরে, তার সেই সুখটাতে তুমি সুখী হও। আর তুমি যদি ভালোভাবে না যদি মানুষ করতে পারতে, আমি অবশ্যই এটা একদম বলছি না যারা বাড়িতে থাকে যে সমস্ত সন্তানরা তারা খারাপ মানুষ হয়েছে, কিন্তু আমাদের এটা অপশন নেই, আমাদের সন্তানরা বাইরে চলে গেছে, আমাকে সেইটাই মেনে নিয়ে তার আনন্দে আনন্দিত হতে হবে। এই জীবনবোধের পাঠটা আমি নীনাদির কাছ থেকে পেয়েছিলাম। তারপরে যখন বারংবার আমার মন খারাপ হতো, কারণ খুবই তো কম আসে ছেলেরা বাড়িতে, আমি ওই কথাটা না এখনো হয়তো আর ভাবি না, কিন্তু নতুন যারা ছেলেদের মেয়েদেরকে ছাড়ে আমি তাদেরকে বলি যে জানিস তো এই রকম করে ভাববি। তো নীনাদি আমার কাছে এই একটা কথার জন্য আমার জীবনের একটা কাণ্ডারি বলা যায় না, আমার জীবনে এরকম অনেক কাণ্ডারি আছে ছোট ছোট। এই যখন আমি কোণের জানলাতে বসবো তোমরা শুনবে এরকম কাণ্ডারিদের কথা। তো নীনাদিও আমার জীবনের এরকম একটা কাণ্ডারি। সন্ধেবেলায় আমরা বেশ কিছু বন্ধু আবার একত্রিত হলাম। দাদা নীনাদির আপ্যায়ন আর আন্তরিকতার কথা তো আলাদা করে কিছু বলার নেই। ওনারা আমাদের এতই ভালোবাসা দিলেন, আমরা একদম আপ্লুত হয়ে পড়লাম। ওনারা ভালো থাকুক, সুখে থাকুক, এইভাবেই ওনাদের জীবন কাটুক, এটাই একমাত্র কামনা করি। মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে, মোরে আরো 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 দাও প্রাণ, মোরে আরো 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 দাও। এখন নীনাদির নতুন টিচার এলিনা, তুমি নীনাদির সম্বন্ধে কিছু বলতে চাও? নীনাদি যে আমার কাছে আসেন এটা আমার অনেক বড় পাওয়া। এটা মানে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে এমন একজন মানুষ আনন্দ করে আসেন, আমরা সকলে মিলে একসাথে গান বাজনা করি, এটাই অনেকটা বড় এবং অসম্ভব ভালো একটা সময় আমরা কাটাই। আমার মনে হয় এই জীবনের অনেক অনেক কিছু দুঃসময়, অনেক দুর্ভাবনা, ওই সময়টুকুতে যেটুকু সময় আমরা একসাথে গান বাজনা করি, অনেক বিষয় নিয়ে আলোচনা করি, অনেকটা কেটে যায় এবং আমরা একে অপরের হাত ধরে একসাথে থাকার চেষ্টা করি। এই চেষ্টাটাই যেন থাকে এবং নীনাদি আমাদের মধ্যে এভাবেই উজ্জ্বল হয়ে জলজল হয়ে থাকবেন সবসময়, এটাই চাওয়া। তুমিও খুব ভালো থেকো। আপনারা খুব ভালো থাকবেন। আর নীনাদিকে আজকে দাদা কি উপহার দিয়েছে জানেন? 1968 সালে নীনাদিকে যে চিঠিতে যে কবিতা লিখে প্রপোজ করেছিল, আজকে সেই কবিতা লিখে নিজের হাতে লিখে একটা ফুলের সুন্দর বুকে করে সাজিয়ে নীনাদিকে আজকে উপহার দিয়েছে। এটাই হচ্ছে বোধহয় সবচেয়ে বড় বার্থডে গিফট। তোমাতে আমাতে মিলিত নিবিড় রাখা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুকুট প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতলে মোর করতল হারা। আর সবার শেষে বলি, আমার এরকম গল্প শুনতে যদি আপনাদেরও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। নমস্কার। আপনারা এই রকমই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড এনজয় ইয়োর ইচ আদার্স কোম্পানি। কতদিন বাদে দীপার সঙ্গে দেখা হলো, জয়শ্রীদির সঙ্গে দেখা হলো, আমরা সবাই খুব আনন্দ করলাম। খুব ভালো থেকো নীনাদি, তুমি আর দাদা।